আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আর খুব সহজভাবেই পাবদা মাছের তেল ঝাল রান্না করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। দেখুন এখানে আমি বড় সাইজের 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। সাইজটা বেশ মোটামুটি বড়। তার উপরে আমি হাফ টিস্পুন মতো হলুদ এবং হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। আর এর ওপরে আমি অল্প একটু তেল, এই ধরুন 1/4 টিস্পুন মতো সাদা তেল কিংবা সর্ষের তেল যে কোনোই আপনারা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবেন এপিট ওপিট করে। কারণ মাছের মধ্যে এইটা মাখিয়ে রেখে আমি মিনিট 5-10 রেখে দেবো। যদি টাইমটাকে আপনারা আরেকটু বেশি রাখতে পারেন, কিন্তু প্রয়োজন হয় না। আর মাছের তেলটা দেওয়ার ক্ষেত্রে সেই জন্য একটু অল্প ফাটে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে মানে টুকরো করে নিয়ে মিক্সিতে এটা ব্লেন্ড করে নেব। এবার আমি এখানেতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে একটু তেলটা খুব ভালো করে গরম করতে হবে। পাবদা মাছ যদি একবার কড়াই চিপকে যায় তাহলে এত নরম মাছ তো মানে তোলা খুব মুশকিল হয়ে যায়। এইবার আমি আস্তে আস্তে একটা একটা করে পাবদা মাছগুলো এর মধ্যে দিতে থাকবো। আমি 4টে পাবদা মাছই একবারেই ভেজে নেবো। দেখুন আমি 3টে দিয়ে দিলাম, আরো একটা দিয়ে দিলাম। এবার তেল যেহেতু দিয়েছি ওই জন্য একটু কমই ফাটে, কিন্তু তা সত্ত্বেও ফাটে, সেই জন্য এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার এক পিঠটা হবে, তারপর আমি ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে দেখুন আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে। আর কত ইজিলি এটা উঠে যাচ্ছে। মাছের তেলটা একটু খুব ভালো করে গরম করতে হবে। যখনই আপনারা মাছ ভাজবেন দেখবেন যদি তেলটা একটু কম গরম হয় না, কড়ার সঙ্গে আটকে যায়, চিপকে যায়, সে যে কোনো মাছই হোক না কেন। এবারও আমি ওইভাবে একইভাবে অপর পিঠটাও ভেজে নেবো। দেখুন আমি এই পাশটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এই সাইডটা আস্তে করে একটু ছাড়িয়ে নিচ্ছি, মানে একটুখানি ধরে গেছিলো কিন্তু সেরকম ভাবে কিছু লাগেনি। দেখুন এবার হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে যদি এই মাছের ঝালটা থাকে আর কিচ্ছু দরকার লাগবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটের মধ্যে পুরো মাছগুলোই উঠিয়ে নিয়েছি 4টে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, ঝালটা যে যেরকম খাবেন, কারণ এই লঙ্কাটা দিয়েই কিন্তু ঝালটা হবে, কাঁচা লঙ্কা দিয়ে। আর কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা এর মধ্যে দেব না। এবার দেখুন ফাটছে, অল্প করে একটুখানি আঁচটা কম করে দিয়েছি। এবার লঙ্কাটা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টিস্পুন মতো আদা বাটা জল দিয়ে গুলে রেখেছিলাম। এই সময় আপনারা ঢাকা দিয়ে দেবেন, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে, নালে গোটা গ্যাসের সাইডে না ছিটিয়ে নোংরা হয়ে যাবে। এবার আমি হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমই রেখেছি, একটু লক্ষ্য রাখবেন, কারণ এখন অবধি আমি জল দিইনি। এই তেলের সঙ্গে মশলাটা ভাজা হলে একটুখানি ভালো কালার আসে। এবার ওই আদার বাটিটা ধুয়ে অল্প একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে এইটাকে এবার ভালো করে আস্তে আস্তে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনো কম করেই রেখে দিয়েছি। দেখুন এটা কষাতে কষাতে সাইড দিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এটা বেশ কিছুক্ষণ টাইম ধরে কষাতে হবে, যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। এইবার যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম আমি সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা টমেটোর সঙ্গে সঙ্গে দিলে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায় টমেটোটা। সেটা গোটা টমেটো দিলেও কি আর এটা দিলেও কি। দেখুন নাড়তে নাড়তে সাইড থেকে তেল ছাড়ছে। আর আমি লঙ্কাটা একটু মাঝে মধ্যে টিপে দিয়েছি, কারণ আমি গুঁড়ো লঙ্কা তো ব্যবহার করব না। মোটামুটি আমার মাছের ঝালটা কষানো হয়ে গেছে। সমস্ত আদা মশলা সমস্ত যা দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, সমস্ত কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি জলটা ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাগুলো এপাশ ওপাশ থেকে কাচিয়ে নিয়ে এবারেতে জকবক করে ফুটছে। এর মধ্যে আমি একটা একটা করে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। মাছগুলো এবার পরপর দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ডুবিয়ে দিলাম, কারণ কি এটা যখন ফুটে যাবে আরো নরম হয়ে যাবে। মাছগুলো এবার ফুটে গেছে, দেখুন আমার ঝোলটাও একটু কমে গেছে, মানে যতটা আমার লাগবে। সেই জন্য আমি এবার কড়ার 2 সাইড ধরে নাড়াচ্ছি, উল্টানো যাবে না, উল্টালেই ভেঙে যাবে। খুব সাবধানে যদি পারেন উল্টে দেবেন, আর না হলে উল্টানোর কোনো প্রয়োজন নেই। আমার রান্না রেডি।